হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আমরা তো খুব ভালো আছি, সেটা আমাদের দেখেই বুঝতে পারছো। তো এটা হচ্ছে আমার মামামের ষষ্ঠীর লুক। আজকে জামাই ষষ্ঠী, 1 জুন। তো এখন বাজে 6:20, এখন আমরা বেরোবো। তো চলো আজকে ষষ্ঠীতে কি কি হচ্ছে না হচ্ছে, মা কি কি আয়োজন করছে না করছে, সবটাই তোমাদের সাথে এই ব্লগে আজকে শেয়ার করব। তো চলো আমি একবার আমার বরের লুকটা তোমাদের দেখিয়ে দিই, তারপর বেরোবো। টাটা। তো এটা হচ্ছে আমার বরের লুক। আজকে আমরা ম্যাচিং করে ড্রেস আপ করেছি। আমরা সবসময় চেষ্টা করি ম্যাচ করে পরার। তো চলো আমরা বেরোই, তারপর তোমাদের সাথে আবার দেখা হবে। তো ফাইনালি আমরা বাড়ি চলে এসেছি। এখন একটু বেরোবো, একটু বাজার করতে। তো তারপর ব্রেকফাস্ট করব। তো আজকে সারাদিন কি করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। চলো টাটা। তো এখন চলে এসেছি বাজারে আমার লিচু কিনতে। আমার লিচুটা আমাদের নেওয়া হয়নি, তো বর এই জাম পাচ্ছে। সকালের ব্রেকফাস্ট করেছে লুচি আর ঘুগনি। আর একটা প্লেট দাও, তাহলে তুলে খেতে অসুবিধা হবে নালে। লুচি আর ঘুগনি। হ্যাঁ হয়ে গেছে। হ্যাঁ ওটাই দাও, তুলে খেতে সুবিধা হবে। আর এই যে আমি, এই যে মামাম ব্রেকফাস্ট করবো। গরম গরম ফুলকো দিচ্ছি আর ঘুগনি। এখানে দেখো মা রান্না শুরু করে দিয়েছে। কি কি রান্না করছে এখনই তো জানি না, তো যখন খেতে দেবে তখন জানতে পারবো। মা রান্না করছে। এদিকে তাকাও দেখি। দাঁড়িয়েই তো আছি। আমি এসছি মাকে একটু হেল্প করতে, রসুন ছাড়াবো। তো চলো রসুন ছাড়াই। এখন দেখো মা সুন্দর করে আম, জাম আর এটা তালের শাঁস সাজিয়ে দিয়েছে। তো চলো এবার ওকে দিয়ে আসি। আমার মেয়ের মাংকু নিয়ে কে ঘুমাচ্ছে? এ না, তাহলে কষানো হয়ে গেছে না, তাহলে দিয়ে দিই। এখন জামাই খাচ্ছে কষা মাংস, মাটন কষা। আর এই যে আমার মাম্মা দেখো না, ঘুম পেয়ে গেছে ওর, কত ভোরবেলা উঠেছে। মা এই হেয়ার ব্যান্ডটা। তো এখন ওকে দুপুরে খেতে দিয়েছে। আর মা বলছিল যে মা যে আংটিটা দিয়েছে ওকে বিয়েতে, সেই আংটিটা না ওর হাতে কিছুতেই হচ্ছে না। মানে আগে হতো, এখন একটু টাইট হয়ে গেছে। তো এখানে মা কী কী রান্না করেছে চলো বলি। এখানে প্রথমেই আছে স্যালাড। আসলে আমি উল্টো দিক থেকে শুরু করেছি। তারপর মাটন কষা, পুঁই শাক, এটা হচ্ছে মুগ ডাল, আমের চাটনি, তারপর এখানে রয়েছে পাবদা মাছের ভাপা, আর এখানে প্লেন সাদা ভাত, 5 রকম ভাজা, কারকোল ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, কুমড়ো ভাজা। আর ও যেহেতু কচুর শাক পছন্দ করে, ওর পছন্দের কচুর শাক আর ছিল, পুঁই শাক ছিল। তো মা চেষ্টা করেছে ও যা যা খেতে ভালোবাসে সেই সব কিছুই ওকে তুলে দেওয়ার, মানে ওকে করে দেওয়ার। তো চলো ও খেতে বসবে, এরপর আমরাও লাঞ্চ করব। দেখো না, ওকে জাস্ট শুধুমাত্র ফটো শ্যুট করার জন্যই আমি ও পাঞ্জাবিটা পরেছিল। যেহেতু এত গরম, পাঞ্জাবি খুলে চলে এসছে, তখন রিল্যাক্সে লাঞ্চ করবে। তো চলো আমরাও খেয়ে নিই। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কালকে তো দুপুরে লাঞ্চে এত খাবার হয়ে গেছিলো, এত খেয়ে ফেলেছিলাম যে তারপরে ব্লগ করতে ভুলেই গেছি। তারপর বিকেলে একটু বেরিয়েছিলাম ওর সাথে, একটু আইসক্রিম কিনেছি। তো সারাদিনটা এভাবেই শেষ হলো। আর এখানে যা গরম, সত্যি কথা বলতে খুব গরম। তো আজকে হচ্ছে পরের দিন সকাল। আজকে যাচ্ছি নৈহাটি বড় মাকে পুজো দিতে। অনেকদিন ধরে ইচ্ছে ছিল পুজো দিতে যাবো, কিন্তু সময় হয়ে উঠছিল না। তো আজকে টাইমটাও ম্যাচ করেছে। তো চলো যাই, তারপর ওখানে গিয়ে দেখি তোমাদের সাথে কতটা কি শেয়ার করতে পারি। এত ভিড় ছিল, এত লাইন ছিল, আমার ধারণার বাইরে। আমি ভেবেছি আজকে সোমবার, ষষ্ঠীর পরের দিন সকাল, হয়তো কেউ সেরকম আসবে না, কিন্তু লাইন দেখে তো আমি অবাক হয়ে গেছি। আমি হেঁটে শেষ করতে পারিনি। তো কিছু করার নেই, পুজো দেবো যখন বলে এসেছি, পুজো তো অবভিয়াসলি দেবোই। তো চলো ডালাটা প্রথমে কিনে নিই। এখন পুজোর যে ডালাটা সেটা কিনে নিচ্ছি। তারপর আমি দেখো কত পেছনে লাইন, সবার লাস্টে গিয়ে আমি দাঁড়াবো লাইনে। তারপর একটু একটু করে বড় মায়ের কাছে আমি এগিয়ে যাব। পুজো দিতে এসছি, এটুকু কষ্ট তো অবভিয়াসলি করতেই হবে। তো চলো যাই। এত রোদ, এখন প্রায় 7:30 বাজে। তো কেউ বলবে সকাল 7:30 বাজে, এত রোদ উঠেছে। তো লাইন তো প্রায় আস্তে আস্তে এগোচ্ছে। আর দেখো না, আমি এখানে বড় মা দিয়ে টিপ পরেছিলাম, এত গরম, ঘামে আমার সেই টিপটা মুছে গেছে। তো চলো প্রায় অনেকটা বড় মার কাছে চলে এসেছি। দেখো
মায়ের রূপটা দেখে আমার চোখটা জাস্ট মুগ্ধ হয়ে গেছে, অসাধারণ। তাই তোমরা একবার দেখে নাও। আর আজকের ব্লগটা বড় মাকে দেখেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, মা যাতে সকলের মনস্কামনা